হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ ভিডিও নিয়ে। আর যেহেতু আজকের দিনটা খুব শুভ, তাই ভালো আজ থেকে শুরু করি তোমার সাথে আমার বড় ভিডিও শেয়ার করার জন্য। তাই আজকে শুভ দিনটা হচ্ছে, আজ হচ্ছে রথযাত্রা। তোমাদের সবাইকে সবার প্রথমে জানাই শুভ রথযাত্রা, জয় জগন্নাথ। আর আমাদের একটা অনলাইনের দোকান আছে, আর এই রথযাত্রার দিনই আমাদের সেই দোকানটা উদ্বোধন হয়েছিল। তাই প্রতি বছর রথযাত্রার দিনই দোকানটা পুজো হয়। তাই সকাল সকাল স্নান করে নিয়েছি, সেই দোকানে পুজো হবে, যোগাযোগ করবো, নিয়ে তারপর সব দোকানে যাব, সেখানে পুজো হবে। তাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতে থাকো ভিডিওটা। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানো। আর যেহেতু আমার এটা প্রথম ব্লগ ভিডিও, হয়তো ঠিকঠাক মতো করে সব কিছু ভিডিও এডিট করতে পারবো না, সব কিছু ঠিকঠাক মতো শেয়ার করতে পারবো না। তাই অনেক হয়তো ভুল ত্রুটি হয়ে যাবে, সেটা আমাকে ক্ষমা করে দিও। আমি আস্তে আস্তে শিখবো, পরে আশা করি আর একটু ভালো করার চেষ্টা করব, ভালো করতেও পারবো। তাই সারাদিন আজ রথযাত্রা দিয়ে কী কী করি সবটা আমাদের শেয়ার করবো। চলো দেখতে থাকো। এখন যোগাযোগ করে নিয়ে যাবো দোকানে, দোকান পুজো দেওয়ার জন্য। চলো যাওয়া। দোকানে পুজো দিতে যাবো বলে রেডি হয়ে গেছি। চলো দেখি, আমরা সবাই যাব। শাশুড়ি মা এখানে ঘরে পুজোটা করে নিচ্ছে। আর এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর। এই আমাদের ঠাকুর ঘরটা তোমার সাথে শেয়ার করছি। দেখো, এই হচ্ছে আমাদের বড় একটা রাধাকৃষ্ণের খুব সুন্দর একটা পিকচার। ওটা হচ্ছে পাথরের, দেখতে খুবই সুন্দর। আর এই হচ্ছে আমাদের লক্ষ্মীনারায়ণ। আরও সব দেবদেবীরাই মোটামুটি এখানে আছে। লক্ষ্মীনারায়ণ, সরস্বতী, রাধা, কৃষ্ণ, মহাদেব সবাই আছে। আমাদের এখানেই পুজো হয়। আর চলো, এখানে সব যোগাযাত, দোকানে তো গিয়ে যোগাযাত করা সম্ভব নয়, তাই এখান থেকে আমরা সব যোগাযাত করে নিয়ে যাচ্ছি। ঠাকুর ঘরে সব রেডি করে রেখে দিয়েছি। আর শ্বশুরমশাই কিছু পুজো নিয়ে চলে গেছে, আর বাকিটা আমরা নিয়ে এসেছি। এই হচ্ছে আমাদের দোকান, এই হচ্ছে আমাদের দোকানের নাম। তো আমাদের দোকানে এই যে এসে পড়েছি। আমার ছেলে দোকানে এলি একটাই কাজ, কম্পিউটার চালিয়ে বসে পড়া, কারণ এখানে নেটটাও ভালো পায় কম্পিউটারে। তাই বসে পড়েছে গেম খেলতে। আর এসে দেখি বাউন ঠাকুর এসে পড়েছে। বাউন ঠাকুর এসে বলছে সে নাকি অনেকক্ষণ আগেই এসেছিলো, আমরা আসার আগেই। যাই হোক, আমরা সব রেডি করে দিচ্ছি, কারণ বেশি দেরি সময় লাগবে না। আমরা সব তো বাড়ি থেকে রেডি করেই নিয়ে এসেছি। তাই যে প্লেটার মধ্যে ঠাকুরটাকে বসানো হবে, চৌকিটা, ছোট্ট একটা চৌকি, যেহেতু দোকানের মধ্যে তো ঠাকুর হচ্ছে লক্ষ্মী আর গণেশ ঠাকুর দোকানের মধ্যে থাকে, তাই খুব বড় বড় ঠাকুর নয়, ছোট ছোট ঠাকুর। আর ছোট্ট একটা চৌকি আছে, এই চৌকিটাতেই আমাদের প্রতি বছর পুজো হয়। যখন দোকানটা প্রতিষ্ঠিত হয়েছিল, এই চৌকিটাতেই হয়েছিল। এই আমাদের পুজো আরম্ভ হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের দোকানটা। আর সামনেটা দেখো, খুব একটা বেশি জায়গা নয়, ছোট জায়গা, তাই ভিতরেও জায়গা আছে। এখানে একটা ঘরকে সেপারেট করা হয়েছে দুটো ঘরের মধ্যে। এইখানটায় কি বেশি লোকজনের আনা যাওয়া থাকে, আর ভেতরেরটাকে একটা গোডাউন হিসেবে ব্যবহার করা হয়। আর এখানে দেখো, পুজো তো চালু হয়ে গেছে, আবার দোকানের কাস্টমারও আসছে মাঝে সাঝে। এই যে আমাদের দ্বিতীয় ঘরটা যেটা পার্টিশন করা হয়েছে, ওখানে আমাদের যেহেতু আমরা তো গ্রামে থাকি, আমাদের চাষবাস আছে, তাই চাষের অনেক কিছু জিনিসপত্র ওখানে রাখা হয়। পুজো আমাদের হয়ে গেছে, এবার গুছিয়ে নিয়ে বাড়ি যাব, আবার বিকেলে আসবো। এখানে রথ টান হয়, রথ দেখতে। দেখো, আমরা রথ দেখতে যাবো বলে রেডি হয়ে গেছি। ওবেলা যেখানে পুজো দিতে গেছিলাম দোকান, সেইখানেই আমাদের রথ একটা টান হয়, সেখানেই যাবো। তাই বাড়ি থেকে খুব একটা বেশি দূর নয়। এবার জামা ফামা করে রেডি হয়ে গেছি। চলে এবার যাওয়া যাক রথ দেখতে। কিন্তু একটু আগে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, যাবো নাই ভাবছিলাম, কিন্তু ছেলে প্রচণ্ড বায়না করছে, খুব কান্নাকাটি করছে, তাই ওর জন্যই যেতে হচ্ছে বৃষ্টির মধ্যেও। চলো যাওয়া যাক। এরপরে যদি বৃষ্টি আসে, জানি না কী হবে। চলো রথটা দেখতে গিয়ে তোমার সাথে শেয়ার করবো। আর ওবেলা যেখানে গিয়েছিলাম আমাদের দোকান পুজো, সেখানেই রথ টান হয় বলেইছিলাম। দেখো, আমরা বেরিয়ে পড়েছি। আর এই রথ এখন একটু আগে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই দেখো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। আর আমি, আমার ছেলে, আমার ননদ এসেছিলো, সে এবং শাশুড়ি মা, চারজনে মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। আর রাস্তায় তো যেহেতু খানিকটা আগে বৃষ্টি হয়েছিলো প্রচণ্ড, এখন যেহেতু ঢালাই রাস্তা, কাদা নেই, কিন্তু তাহলেও বৃষ্টি কিছু কিছু জায়গায় আছে, কিছু কিছু জায়গায় কাদাও আছে। এই হচ্ছে আমাদের সাথে আমাদের গ্রামটা একটু শেয়ার করছি। দেখো, এই হচ্ছে আমাদের গ্রাম। আর মধ্যিখানে দেখো ঢালাই রাস্তা, দুপাশে কিন্তু এগুলো কোনো জমি নয়। এই দুপাশে একটা বড় বড় খাল আছে, কিন্তু বর্ষার সময় খাল দুটো পুরো বনপালায় বুঝে গেছে, একবার বনপালা আছে, তারপর ওখানে কচুরি পানা আছে। যাই হোক, দেখো আমরা মেন রোডে চলে এসেছি, যেখানে রথ টান হচ্ছে। রথ টান যেখান থেকে শুরু হয়, সেখান থেকে বেশ অনেকটা চলে এসেছে। তাই তাড়াতাড়ি করে আমরাও এলাম। এখানটা এসে দেখলাম রথ অনেকটা দূর এগিয়ে গেছে। এসে দেখি, কিন্তু ভাবলাম হয়তো বৃষ্টির জন্য লোক
খুব কম হবে, কিন্তু না, এসে দেখি প্রচণ্ড ভিড় হয়েছে। বৃষ্টিটা ছাড়তেই যে মানে যত রথ আমাদের গ্রামের রথ তো মানে প্রচুর পরিমাণে ভিড় হয় না, তবু গ্রামের মধ্যে রথের ভালোই ভিড় হয়। আর এত ভিড় ঠেলে একটু সামনের দিকে এগিয়ে রথের দড়ি ধরে একটু টান দিয়েছি। তারপর রথটার জায়গায় পৌঁছে যাওয়ার পর অনেকটা সন্ধে হয়ে গিয়েছিলো, তাই আমরাও সন্ধ্যের কেনাকাটা করে খাওয়া দাওয়ার কিনে নিয়ে একবার সোজা বাড়ি চলে এসেছি। তো বন্ধুরা, আমি মেলা দেখে বাড়ি চলে এসেছি এবং মেলা থেকে অনেক কিছু কিনে নিয়ে এসেছিলাম, এগরোল, চাউমিন, সেগুলো খাওয়া হয়ে গেছে। চলো, ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর বলো কেমন লাগছে। আর এরপর থেকে আমি চেষ্টা করব আমি বড় ভিডিও দেওয়ার। তোমরা যদি ভালোবাসা দাও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা। আর একবার বলি, জয় জগন্নাথ।